চাকরি প্রার্থী এবং ভিউয়ার্সদের সবাইকে জানাচ্ছি আমাদের ডব্লিউবি জব রিপোর্টার থেকে স্বাগত। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতেই এখানে চাকরিটি পেয়ে যেতে পারো। তো এখানে প্রথমে আলোচনা করবো যে পশ্চিমবঙ্গ চিফ মেডিকেল অফিসারে অফ হেলথ এর দপ্তরে ডিস্ট্রিক্ট হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুরে রিক্রুটমেন্ট করেছে। কি সেবক ভিত্তিক কর্মী নিয়োগ করছে, সেবক ভিত্তিক। জেলার ডিস্ট্রিক্ট হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এনএইচএম এক্সভিএফসি এর অধীনে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক মানে কন্ট্রাকচুয়াল বা সেবক সেশন ভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে। অনলাইনে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখুন আবেদনের বয়স সীমাটা কি বলা হয়েছে। মার্চ মাসের 17 তারিখ থেকে এপ্রিল মাসের 6 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন এই ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে। সাথে আবেদন ফিস দিতে লাগবে সাধারণ প্রার্থী মানে যারা জেনারেল ক্যাটাগরিরা রয়েছেন তাদের জন্য 100 টাকা লাগবে, আর যারা এসসি এসটি বা ওবিসি তাদের জন্য শুধুমাত্র 50 টাকা লাগবে আবেদন করার জন্য। তো এইটা কিন্তু ফেরতযোগ্য নয়, আবেদন করার পর যে রিফান্ড পাবেন সেই বিষয়টা নয়, রিফান্ড কিন্তু পাবেন না। এবার আমরা শূন্য পদের নিয়ে বিবরণ দেব। সেটা হলো শূন্য পদের বিবরণ বলতে ডেন্টাল সার্জেন রয়েছে ডিইআইসি, এখানে যোগ্যতা বিডিএস প্লাস ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন হতে হবে। অভিজ্ঞতা ন্যূনতম 2 বছরের হতে হবে। 42,000 টাকা মাসে বেতন দেওয়া হবে। 18 থেকে 40 বছরের মধ্যে প্রার্থীদের হতে হবে। দ্বিতীয় নম্বর রয়েছে ডেন্টাল টেকনিক্যাল ডিইআইসি, এই পোস্টের জন্য যোগ্যতা ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে, অভিজ্ঞতা 1 বছর। এখানে কিন্তু 22,000 টাকা বেতন দেওয়া হবে এবং এই পোস্টের জন্য 18 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। শুধু এই পোস্ট নয়, সমস্ত পোস্টের জন্যই কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর যেটা রয়েছে সেটা হলো অডিওলজিস্ট এবং স্পিচ থেরাপিস্ট, এই পোস্টের জন্য যোগ্যতা বিএসসি করতে হবে, সাথে বিএসসি স্পিচ এবং হিয়ারিংয়ে বিএসসি করতে হবে, বা অডিওলজি করলেও অ্যাপ্লিকেশন করা যাবে। 25,000 টাকা বেতন দেওয়া হবে, সেই একই বয়স যা 18 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে। পরবর্তীতে রয়েছে ল্যাবরেটরি টেকনিক্যাল, এই ল্যাবরেটরি টেকনিক্যাল যেটা রয়েছে এনটিইপি, এই পোস্টে কিন্তু সবাই আবেদন করতে পারবেন, কারণ এখানে নন মেডিকেল পোস্ট এটা, ঠিক আছে। এখানে যোগ্যতা একটু অন্য ধরনের, যে মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস করতে হবে কোন কোন সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ। তারপরে ডিএমএলটি থেকে এই পাসটা করতে হবে, কম্পিউটারের কিছু জ্ঞান থাকতে হবে। এখানে 22,000 টাকা বেতন দেওয়া হবে। এবার বিষয়টা হলো সব চাকরি 18 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই চাকরি কিন্তু 18 বছর হলে হবে না, এখানে 19 বছর থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 18 বছর কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অভিজ্ঞতা যোগ্যতা যদি জানতে চাই তাহলে এখানে অতিরিক্ত যোগ্যতা যেটা দরকার সেটা হলো স্পাম ট্যাম মাইক্রোস্কোপিতে অভিজ্ঞতা, ক্লিনিক্যাল সাইকোলজিস্টে এনএমএইচপির অভিজ্ঞতা, যোগ্যতা আরসিআই স্বীকৃত ক্লিনিক্যাল সাইকোলজিতে ডিগ্রি অথবা সাইকোলজিতে পিজি বা এমফিল ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা ন্যূনতম 1 বছর, ঠিক আছে। এটা হলো সেপ্টাম মাইক্রোলজিতে অভিজ্ঞতা দরকার রয়েছে। এবার এখানে 30,000 টাকা বেতন। এই পোস্টের জন্য আবার দেখবেন যে 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে, যেখানে 18 থেকে 40 বছর চলেছিল এবং কিছু পোস্টের ক্ষেত্রে 19 থেকে 40 বছর চলেছিল, কিন্তু এখানে এবার 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর হচ্ছে বিষয়। তারপরে আরেকটা রয়েছে সেটা ব্লক এফডি ম্যালোজিস্ট, এই পোস্টের জন্য এমএসসি লাইফ সায়েন্স বা এপিডেমিওলজিস্ট বা বিএমএস, বিএইচএমএস বা বিইউএমএস প্লাস এমপিএইচ, এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। সাথে আরেকটা জ্ঞান থাকতে হবে সেটা হলো এমএস অফিসে যেরকম ওয়ার্ড আছে, তারপরে এক্সেল আছে, তারপরে পাওয়ার পয়েন্ট আছে, এই সমস্ত বিষয়েও কিন্তু জ্ঞান থাকতে হবে।
এবং যে এমএস অফিসটা দেখছেন এটা কিন্তু 2016 যে এমএস অফিস সেটা চালাতে কিন্তু সক্ষম হতে হবে। এই পোস্টের জন্য 35,000 টাকা বেতন দেওয়া হচ্ছে এবং যে বয়সটা সেটা 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করাতে হবে। অতিরিক্ত যে কোয়ালিফিকেশন সেটা পিএইচডি করতে হবে বা এমফিল করলেও পারবেন, বা পাবলিক হেলথে অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচন পদ্ধতি মানে সিলেকশন প্রসেস, সমস্ত পোস্টের জন্য সব থেকে বড় বিষয় সে সিলেকশন প্রসেস কিভাবে হবে, মানে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে, কিভাবে নেওয়া হবে ক্যান্ডিডেটদের। প্রত্যেক পদের জন্য একাডেমিক নম্বর, সাথে অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, এই 4টি ধাপে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। মোট 100 নম্বরে পরীক্ষা হবে। উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি, যেরকম বিডিএসে 30 নম্বর, অভিজ্ঞতায় 5 নম্বর, রিটেন টেস্টে 30 নম্বর এবং ইন্টারভিউতে 15 নম্বর পেতে হবে। গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটিশ সেটা হলো, ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা হলো শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণযোগ্য, অসম্পূর্ণ ফর্ম বাতিল হবে। ছবি ও স্বাক্ষর 20 থেকে 30 কেবির মধ্যে আপলোড করতে হবে। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। একাধিক পদের জন্য আবেদন করা যাবে। ঠিক আছে, আপনি ভাবছেন যে প্রত্যেকটা পোস্টে আবেদন করতে চান, করতে পারেন। হার্ড কপি পাঠাতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে আবার ওই ঠিকানায় হার্ড কপিও পাঠাতে হবে, তো মাথায় রেখে আবেদন করতে হবে তোমাদেরকে। তো আবেদনের শুরুর তারিখ তো বলেই দিয়েছি। ফিস জমা দেওয়ার যে শেষ তারিখটা সেটা 5/4/2026 মধ্যে ফিসটা জমা দিতে হবে। অন্যান্য তথ্য যেটা হলো চাকরি সম্পূর্ণ চুক্তিভিত্তিক, মেয়াদ 13/3/2027 পর্যন্ত থাকবে। অভিজ্ঞতা সার্টিফিকেট স্পষ্ট তথ্য থাকতে হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে। টিএডিএ দেওয়া হবে না, সব আপডেট ওয়েবসাইটে দেওয়া হবে, কোনো ব্যক্তিগত যোগাযোগ হবে না। মানে এটা রয়েছে পুরো তথ্যটা। ঠিক আছে, এই রয়েছে যে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে, কী কী সিলেবাসের উপর ভিত্তি করে এই চাকরিটি তুমি কিন্তু আবেদন করতে পারো, মানে কী কী সিলেবাসে এখানে পরীক্ষা হবে। সিলেবাসগুলো এখানে দেখে নাও, একটু পজ করে ভিডিওটা, বা আমি টেলিগ্রাম চ্যানেলে নোটিশটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, শর্ট লিস্ট কীভাবে রিক্রুটমেন্ট করা হবে, শর্ট লিস্ট কীভাবে দেখো, আপনার কোয়ালিফিকেশন প্লাস এক্সপিরিয়েন্সে দেখা প্রথমে শর্ট লিস্ট করা হবে। এবার বিষয়টা হলো কোয়ালিফিকেশান দেখবে প্রথমে, প্লাস এক্সপিরিয়েন্স দেখে প্রথমে শর্ট লিস্ট করা হবে। যাদের না হবে, যারা শর্ট লিস্টের নাম উঠবে তাদের লিখিত পরীক্ষা হবে। বেশিরভাগ পদের জন্য লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, কিছু কিছু পোস্ট রয়েছে সেগুলো শুধু ইন্টারভিউ হবে। তারপরে মোট নম্বর বড় অংশ এখান থেকে আসে প্রায় 30 নম্বর। ঠিক আছে, মোট নম্বরে বড় অংশ এখান থেকে 30 নম্বর আসে। কম্পিউটার টেস্ট কিছু পদের জন্য হবে, এবং যেমন ব্লক, আমি উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, যেরকম ব্লক এপিডেমিওলজিস্ট পোস্টটা রয়েছে, পাসিং মার্কস 50% এবং ইন্টারভিউতে পাস করতে হবে। লিখিত পরীক্ষার পরে ইন্টারভিউ হবে, সাধারণত 10-15 নম্বর থাকে। ফাইনাল মেরিট লিস্ট হবে, মোট নম্বরের মেরিট লিস্ট, তারপরে আবেদন এখানে রিক্রুটমেন্ট করা হবে। এবার দেখো একাডেমিক এক্সপিরিয়েন্স, রিটেন ইন্টারভিউ, যাদের নম্বর বেশি তারা সিলেক্ট হবে। উদাহরণ সহজভাবে বুঝুন, বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। যেরকম ধরুন ডেন্টাল সার্জন পোস্টের জন্য আপনি আবেদন করেছেন, বিডিএস নম্বরে 30 নম্বর, অভিজ্ঞতা 5 নম্বর, রিটেনে 30 নম্বর, ইন্টারভিউতে 15 নম্বর, টোটাল কিন্তু 100 নম্বরে এখানে পরীক্ষা হবে। গুরুত্বপূর্ণ তথ্য, সব কোয়ালিফিকেশান থাকতে হবে, ম্যান্ডেটারি থাকতেই হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে শেষে। ভুল তথ্য দিলে সরাসরি বাতিল। ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হওয়া লাগবে। ঠিক আছে, এক লাইনে আমি বুঝিয়ে দিচ্ছি যে অ্যাপ্লাই, ফিস, এক্সাম, ইন্টারভিউ, মেরিট, জব, মানে এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট করা হবে। তার একবার বুঝুন যে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, ফিস দিতে হবে, পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, মেরিটে প্রকাশিত হবে, তারপর চাকরি শুরু। মানে 1, 2, 3, 4, 5, 6, 6টি ধাপে এখানে রিক্রুটমেন্ট করা হবে। আরও বিষয় জানার জন্য টেলিগ্রাম চ্যানেলে চলে যান, সেখানে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি।